হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আসলে আমার মনে হয় যে ফজরের নামাজ পড়ে যদি আপনি সংসারের যাবতীয় কাজ শুরু করেন তাহলে আপনার কাজে অনেক বরকত পাবেন। আসলে ভোরের কাজে অনেক বরকত পাওয়া যায়। আর আপনি যদি ঘুম থেকে দেরি করে উঠেন তাহলে দেখবেন সকালের যে সময়টা চলে যায় এই সময়টা বিকেলের দিকে আর কাভার হয় না। যেমন একটার পরে সময় খুব দ্রুত চলে যায়, আর একটার আগ পর্যন্ত আপনি অনেক সময় পান কাজকর্ম করার জন্য। সেজন্য আমি ভোরে ফজরের নামাজ পড়ে উঠে সব কাজকর্ম সেরে ফেলি, কারণ আমার 8টার ভিতরে সব কাজ হয়ে গেলে আমি 9টার দিকে রান্নাবান্নার কাজ গুছিয়ে 10টার দিকে রান্নায় চলে যাই। আর আমার বাসায় সব সময় 1টার ভিতরেই একটার নামাজ পড়ে ওর বাবা সবসময় 2টার দিকে খাবার খায়, তাই আমার ওই জিনিসটি মাথায় রাখতে হয় যে আমার হাজব্যান্ড 2টার দিকে খাবে, তো তার মধ্যেই আমাকে সব গুছগাছ করে রাখতে হবে। আর এদিকে তো আমার হাজব্যান্ড যে কোনো টক জাতীয় জিনিস অনেক পছন্দ করে, তো তার জন্য আবার রান্নার ফাঁকে একটু মাখামাখি করে নিলাম। তো একটু কাউ মেখে তাকে দিয়ে আসি। সে অবশ্য ব্যবসার জন্য মাল তৈরি করতেছে, তো এই জন্য ভাবলাম একটু টক খাইয়ে দিই। তো আমি তেমন একটা টক পছন্দ করি না, আমার সব মিষ্টি জাতীয় জিনিস অনেক পছন্দ। যদিও এই বয়সে মিষ্টি জিনিসটা শরীরের জন্য ততটা ভালো না, তারপরেও মিষ্টি দেখলে লোভ আর সামলাতে পারি না, কারণ মিষ্টি দেখলে আমার খেতেই হবে। তো আল্লাহ ভরসা। আসলে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। তো এত মিষ্টি খাওয়ার পরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শরীর স্বাস্থ্য নিয়ে। তো আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো এত মিষ্টি খেয়েও। আর এদিকে মাসরিফ কী করতেছে, সারাদিন শুধু মোবাইল দেখবে, যদি কাউকে পায় একটু খেলবে। তো ঘরে তো আর ওর মতো ছোট কেউ নেই, তো কী করবে। তো এদিকে আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু রান্না শেষ হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে, কারণ সকালে হালকা পাতলা নাস্তা করি, তেমন একটা ভারী কিছু খাই না। তো তাই ভাবলাম তো হালকা পাতলা খেয়ে তারপরে আবার কাজ করি। তো কিছু ভাত নিলাম। আর এদিকে তো পটল ভর্তাটা আমার এত পছন্দ, যে পটলের চোকলা ভর্তা, তো সেজন্য লোভ আর সামলাতে পারলাম না। তো এদিকে আছে মোলন্দি মাছ ভুনা, তো মিষ্টি কুমড়া ভাজা, সব কিছুই আমার পছন্দের, তাই একটু খেয়ে নিলাম। আর এদিকে তো মুরগির পা পাখনা এগুলো রান্না করেছি, এটা আমার ভীষণ পছন্দের। এগুলো হলে আর আমার আর কিছু দরকার হয় না। তো আজকে সব কিছুই মজার মজার খাবার ছিল, তাই একটু খেয়ে নিচ্ছি অগ্রিম। তো সংসারের সব দিক দিয়ে খেয়াল রাখতে হলে আসলে সব কিছুই খেয়াল রাখতে হয়, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড, এটাই মেয়েদের জীবন।